গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য আসলাম, যেটা হচ্ছে অনেকেই অনেক সময় ভেবে থাকেন যে যা কিছু হয়তো প্রোডাক্ট জিএসটি নাম্বার দিয়ে কিনলে তার আইটিসি হয়তো আপনারা ক্লেম করতে পারবেন। দেখুন, ক্লেম আপনারা করতেই পারবেন, এটা ঠিক কথাই। কিন্তু সেটা আপনার এলিজিবল হবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তা কখন এলিজিবল হবে এবং কখন হবে না সেটাই একটু বলার। সিজিএসটি অ্যাক্টে সেকশন 16 সাবসেকশন 1 এ বলাই আছে, কোনো রেজিস্টার্ড পারসন যদি কোনো কিছু গুডস কেনেন এবং সেটা যদি তার নেক্সট মানে বিজনেসের জন্য ইউজ করা হয়, মানে বিজনেসের পারপাসে ব্যবহার করা হয়। ব্যবহার মিন্স হচ্ছে, সেটা ধরুন আমি একটা কোনো ফ্রিজ কিনলাম, আমার দোকান হচ্ছে ফ্রিজেরই দোকান, আমি সেটাকে আবার সেল করব, তখন কিন্তু আইটিসি পাবেন। কিন্তু আমি ধরুন ফ্রিজ কিনলাম, কিন্তু আমার দোকান মুদিখানার দোকান, বা আমার দোকান হয়তো একটা মোটর ভেহিকেলের, সেই ক্ষেত্রে কিন্তু আমি ফ্রিজের আইটিসিটা পাবো না। অর্থাৎ যেই প্রোডাক্টটা আপনি কিনছেন সেটা যদি আপনি আবার পুনরায় বিক্রি করেন, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আইটিসিটা ক্লেম করতে পারবেন, বা সেটা আপনার ভ্যালিড আইটিসি হবে। নাহলে আপনি ক্লেম করতে পারবেন, কিন্তু পরে সেটা যদি অ্যাসেসমেন্টের পরে সেটা যদি আপনার জিএসটি অফিসাররা দেখতে পান বা বুঝতে পারেন, সেটা কিন্তু আপনাকে উইথ ইন্টারেস্ট রিভার্স করতে হবে। তাহলে তার জন্য কি থাকতে হবে? আপনাকে একটা ভ্যালিড ইনভয়েস থাকতে হবে, যার কাছ থেকে কিনছেন ইনভয়েস থাকতে হবে, এবং সেই ইনভয়েসেতে সেই জিএসটি সেই যার কাছ থেকে কিনছেন তার জিএসটি নাম্বার এবং সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি বা ইউটিজিএসটি যা থাকবে সেই অনুযায়ী ব্রেকআপ থাকতে হবে, যে ট্যাক্স ইনভয়েস উপরে লেখা থাকতে হবে। বেশ কিছু ক্রাইটেরিয়া এগুলো আছে, এগুলো মেনটেন করতে হবে। তাই সব কিছুর উপরেই আপনি কখনোই যে আইটিসি নিতে পারবেন সেটা কিন্তু কখনোই নয়, এই জিনিসটা খেয়াল করবেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।